হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়া ডেলি লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শীত প্রায় শেষের মুখে, পিঠে পায়েস তো অনেক হলো, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রসবড়া। রসবড়া করার জন্য প্রথমে আমি ওভারনাইট বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম মতো ডাল ভেজানো আছে। ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ডালটা কিন্তু ওভারনাইট না হলেও মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো ভেজাতেই হবে, নাহলে কিন্তু নরম হবে না। তারপর এটাকে 5-6 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাস্টে একবার খাওয়ার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু একটা খুবই লোভনীয় আর খুবই পুরনো একটা রেসিপি, যেটা আমার ঠাম্মা শীতকালে পিঠে পায়েসের সাথে আমার জন্য বানিয়ে দিতেন। তখন তো ওরা সবাই বানাতেন শিলপাটায় বেটে, কিন্তু আমরা এটা এখন বানাবো মিক্সিতে। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে। মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে গ্রাইন্ড করতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, আমি ডালটা পুরো বেটে নিয়েছি মিক্সিতে। এবারে আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ স্টিলের বাটিতে নিয়ে নিলে ফেটাতে সুবিধা হয়, কারণ এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। একটা বাটির মধ্যে আমার ফেটাতে অসুবিধা হচ্ছিল বলে আমি আর একটা বাটিতে হাফ তুলে নিয়েছি। দুটো বাটির মধ্যে নিয়ে আমি খুব ভালো করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর পাশে আর একটা বাটিতে জল নিয়ে নিতে হবে। ফেটানোর পর অল্প অল্প করে সেই জলের মধ্যে ফেলে দেখতে হবে যে ওটা ভাসছে কিনা। যদি ডালটা ভাসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ফেটানো কমপ্লিট আর ওটা ভাজার জন্য রেডি। দেখো, আমি দুটো বাটি থেকেই নিয়ে ওই জলের মধ্যে অল্প অল্প করে ফেলে দেখছি ভাসছে কিনা। দেখো, খুব সুন্দর ভাস। জলে ফেলার পর এটা ভাসছে মানে পুরো বড়া ভাজার জন্য এটা পারফেক্ট হয়ে গেছে। কিন্তু বড়া ভাজার আগে আমাদের বানিয়ে নিতে হবে আগে চিনির শিরা। আগে একটু চিনি দিয়ে চিনিটা আমি হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলাইজ করে নিচ্ছি। এটা কিন্তু সারাক্ষণ নাড়তে হবে, না নাড়ালে কিন্তু চিনিটা নিচে জমে যাবে। এরপর এতে আমি দিয়ে দেবো জল। জল যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটি এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দেবো, তাতে এলাচের গন্ধটা জলে মিশবে। যে কোনো মিষ্টির মধ্যে যদি একটু এলাচের গন্ধ পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। আর দেখো কি সুন্দর রং এসে, যেহেতু আমি চিনিটাকে ক্যারামেলাইজ করে নিয়েছি সেজন্য এত সুন্দর রংটা এসছে। এবার আমাদেরকে ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নামিয়ে নেওয়ার পর আমরা কড়া বসিয়ে দেবো। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে, তেল যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমরা অল্প অল্প করে বড়া ছাড়তে থাকবো। আর বড়াটা কিন্তু আমি হাত দিয়েই ছাড়বো, আমি চামচ দিয়ে ছাড়তে পারি না। চামচ দিয়ে ছাড়লে আমার ঠিকঠাক শেপ আসে না। ওদিকে তেল গরম হতে বসিয়ে দিয়ে আমি কি করছি, একটু মৌরি মিশিয়ে নিচ্ছি। ডালের যে বাটাটা আমি করেছি তার মধ্যে একটু মৌরি হাত দিয়ে ভালো করে ক্রাশ করে মিশিয়ে নিচ্ছি। তাতে কি ভালো একটু ফ্লেভার আসবে। আমরা যেমন মালপোয়াতে মৌরি দিই, ঠিক তেমনভাবে মৌরি কিন্তু ডালের সাথে বাটার কোনো দরকার নেই। হাতের মধ্যে একটু ভালো করে ক্রাশ করে মিশিয়ে দিলেই, তারপর ভালো করে হাত দিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা মুখে পড়লে মৌরিগুলো খুবই ভালো লাগবে খেতে। আর যে কোনো মিষ্টি খেতে খেতে একটু মৌরি যদি মুখে পড়ে তাহলে তো ভালোই লাগে। আর আমি এমনিতেও মৌরি খেতে ভালোবাসি। ঘুরতে ফিরতে একটু আধটু মৌরি আমি মুখে দিয়ে চিবাতেই থাকি। কখনো মৌরি, কখনো লবঙ্গ। আমার তো বেশ ভালোই লাগে। দেখো, একবার আমি মৌরি দিলাম, আমার হলো না, আমি আবার মৌরি দিলাম। এবার এটাকে আমি চামচ দিয়ে বেশ ভালো করে ঘেটে ঘেটে পুরো ডালটার সাথে মিশিয়ে নেব। আমি আগে তো একবার খুব ভালো করে ফেটিয়ে রেখেইছি, আর একবার চামচ দিয়ে যে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি, তাতে আরও একবার ডালটা ফ্যাটানো হয়ে যাচ্ছে। আসলে ডালটা যত ফ্যাটানো হবে ডাল বাটাটা তত হালকা হবে, আর তত বড়াগুলো ভালো ফুলবে আর খেতেও ভালো লাগবে। এদিকে দেখো, তেল গরম হয়ে গেছে। আমি একটু দিয়ে দেখে নিলাম তেলটা রেডি হয়েছে কিনা। এরপর আমি একে একে বড়াগুলো হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আস্তে আস্তে সাইড দিয়ে সাবধানে অল্প অল্প করে তেলের মধ্যে বড়াগুলো ছাড়তে হবে। একসাথে বেশি দেওয়ার দরকার নেই, কারণ একসাথে বেশি দিলে এগুলো জড়িয়ে যাবে, খেতে ভালোও লাগবে না। আস্তে আস্তে অল্প অল্প করে দিলে, ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, এক গাদা করে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো বিউলির ডাল। আমার পুরো বড়াগুলো ভাজতে লেগেছে 5 বার। 5 বারে আমি পুরো ডুবো তেলে অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি। একসাথে দিলে কি হবে, বড়াগুলো জড়িয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর বড়াগুলো ভাজার সময় আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যাসের আঁচ কিন্তু কম অথবা মাঝারি আঁচে রাখতে হবে। গ্যাসের আঁচ কিন্তু কখনোই বাড়ানো যাবে না। প্রথমে তেলটা গরম করার সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে। তারপরে বড়াটা যখন আমি তেলে ছাড়বো সেই সময় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে গ্যাসের আঁচ কম অথবা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কারণ বড়াগুলো কখনোই কড়া করে ভাজা যাবে না। একদম লাল করে কড়া করে ভাজা হলে এগুলো যখন আমরা রসে ফেলবো এর মধ্যে রসগুলো ঢুকবে না। সেই জন্য কম অথবা মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে বড়াগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন কালার হবে সেরমভাবে ভেজে নিতে হবে। আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, কিন্তু আমার দেখাতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমি যখন এই ভিডিওটা করছিলাম আমার তখন বাড়িতে আর কেউ ছিল না। আমি এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে বড়াগুলো ভাজছিলাম।
মাঝে মধ্যে ভিডিও পজ করে যখন আমার 2 হাত লাগছিল কাজ করার জন্য তখন আমি ভিডিও পজ করে দিচ্ছিলাম। তাই ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারছি না ভিডিওটা। ফার্স্ট বারে আমি যে বড়াগুলো তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়েই এসে, এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। তুলে নেওয়ার পর আবার গ্যাস বাড়িয়ে দেবো, তেল আবার গরম হয়ে যাওয়ার পর গ্যাস কমিয়ে নিয়ে আবার অল্প অল্প করে বড়া এর মধ্যে ছেড়ে দেবো। আবার সেম প্রসেসে এগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ওই জাস্ট দুটো জিনিস মাথায় রাখতে হবে যে গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, আর এগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে, কিন্তু যেন ডিপ ফ্রাই না হয়ে যায়, একদম কড়া লাল রং যেন না হয়ে যায়। লাল রং হয়ে গেলে কিন্তু এর মধ্যে ভালোভাবে রস ঢুকবে না। এগুলোকে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে। এরমভাবে আমি আরও 5 রাউন্ড ভেজেছি। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই দেখো প্রায় ভাজা হয়ে এসে, ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সব একটা পাত্রে আমি তুলে রাখবো, তারপর সবগুলোকে একসাথে আমি রসে ফেলবো। চিনির শিরা বা রস আমরা যে পরিমাণ বানিয়েছি সেই পরিমাণ বুঝেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে, তার কারণ আমরা বড়াগুলো যখন রসে ফেলবো আমাদের সেই পরিমাণ রসই রাখতে হবে যাতে বড়াগুলো, সব বড়াগুলো পুরো ডুবে থাকে। আর না হলে কিন্তু বড়াগুলোর মধ্যে রস ঢুকবে না, বড়াগুলো নরমও হবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি দেখো একে একে ভাজা হওয়ার পর সব তুলে নিই, এবার আস্তে আস্তে গরম অবস্থাতেই রসে ফেলে দিচ্ছি। রসটাও হালকা হালকা গরম আছে, গরম না থাকলে কিন্তু এর মধ্যে ভালো করে রস ঢুকবে না। ডালের বড়াগুলোকে রসের মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা একটা চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে এর মধ্যে ভালো করে রস ঢোকে। ভালো করে রস ঢুকলে এগুলো ফুলে উঠবে আর তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি রস বড়া। তোমরা সবাই খাও, আমার এই রেসিপি ফলো করে বানাও আর খেয়ে বলো কেমন হয়েছে। গুড বাই ফ্রেন্ডস।